পরমা শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজনীয় অবিদ্যাদার চরণে আমার প্রণাম। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তমণ্ডলী, শ্রদ্ধেয় দাদা ও মাদের আমার আনন্দিত জয়গুরু। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ১৩৬তম জন্ম মহোৎসব উপলক্ষে নবসন গ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মানুষ যদি তার জীবনে সফলতা অর্জন করতে চায়, কোনো সাধক যদি তার সাধনায় সিদ্ধি লাভ করতে চায়, কোনো ভক্ত যদি তার পরম পিতার চরণে আশ্রিত হতে চায়, তাহলে তাকে সৎসঙ্গে নিজেকে সমর্পিত করতে হয়। এটা শুধু আমার কথার কথা নয়, এটা বিভিন্ন শাস্ত্রেও আছে, গরুড় পুরাণেও আছে। ভগবান ব্যাসদেব বলছেন, মানব জীবনের সিদ্ধি সমাপ্ত হয় একমাত্র সৎসঙ্গের দ্বারা। আমরা এখানে যারা উপবিষ্ট হতে পেরেছি, পরম পিতার চরণে যারা তার পদচরণে যারা আমরা আশ্রিত হতে পেরেছি, আমরা সবাই আজ ভাগ্যবতী, ভাগ্যবান। আমাদের জীবনের চরম স্বীকৃতি না থাকলে তার চরণে আশ্রিত হওয়া যায় না। এই অঞ্চলে, এই গ্রামে আরো অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষ আছেন, হয়তো আমাদের ঠাকুরের দীক্ষিত অনেক মানুষ আছেন। কই তারা তো এই সৎসঙ্গে সামিল হতে পারেননি, পেরেছেন? এখানে অনেক মানুষ এসেছেন, আবার হয়তো ফিরেও যেতে হয়েছে তাকে। তিনি তো সমস্তটা সম্পূর্ণ করে যেতে পারেননি। শুধু হিন্দু ধর্মের অবলম্বন হলেই হয় না, সৎসঙ্গে নিজেকে সমর্পিত করার জন্য চরম স্বীকৃতির প্রয়োজন হয়। আমি কোথা থেকে পরম পিতার অপার দয়ায় এখানে উপস্থিত হতে পেরেছি, তা কিন্তু তারই দয়া। তাহলে আমাদের জীবনের সমস্ত কিছু সিদ্ধির জন্য আমাদেরকে সৎসঙ্গ করতে হয়। সৎসঙ্গ করলে মানুষের একমাত্র যে পরম প্রেমময় পরমহংসদেব রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, মানুষের একমাত্র প্রাপ্তি হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। মানুষ জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তাহলে ঈশ্বর প্রাপ্তি হবে কি করে? ধর্ম করে, তাই তো? ধর্মের মধ্যে দিয়ে তো মানুষ ঈশ্বরকে লাভ করে। সেই ধর্মকে কিভাবে আমরা পাবো? একমাত্র হচ্ছে ধর্মই আমাদের সহায়। আমরা যে বলি আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ঘর, আমার সংসার, সবই আমরা আমার করি, কিন্তু আমাদের সাথে কেউ যায় না। আমরা এসেছি একা, যেতে হবে একা। সাথে শুধু থাকবে আমাদের ধর্ম, আমাদের সহায় হবে শুধু ধর্ম। তাই আমাদেরকে ধর্ম করতে হবে। ধর্মটা করব কি করে? বেদ পড়ে, গীতা পড়ে, শাস্ত্র পড়ে না। মন্দির যাব, উপবাস করব, পূজা অর্চনা করব না, সেইভাবেও ধর্ম করা যায় না। ধর্ম করতে গেলে জীবনে মালিকের প্রয়োজন হয়, গুরুর প্রয়োজন হয়, দীক্ষার প্রয়োজন হয়। সেটা কিভাবে নেব? এখন তো সমাজে ধর্মের থেকে অধর্মকে বেশি প্রশ্রয় দেওয়া হয়, গুরুর থেকে গুরুবাদ বেশি প্রচলিত। আমরা যেটা কলিযুগের বৈশিষ্ট্যই আছে, যেটাকে ধর্ম বলা হয় আদৌ সেটা ধর্ম নয়, অধর্ম। আর যেগুলো সঠিক ধর্ম, সেগুলোকে মানুষ পরিপালন করতে পারে না। তাহলে আমরা ধর্ম করতে গেলে প্রথমত আমাদেরকে সদ্গুরুর দীক্ষা নিতে হবে। সদ্গুরু আবার কেমন হয়? সদ্গুরুও বিভিন্ন রকমের হয়, বলে দু রকমের হয়। এক, যিনি সাধনায় সিদ্ধি লাভ করে ঈশ্বর প্রাপ্তি করেন, আর এক, যিনি সশরীরে অবতীর্ণ হন। দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ এসেছিলেন, অর্জুনকে যখন কুরুক্ষেত্রের মাঠে তিনি বলছিলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्माकं सृजाम्यहं परित्राणाय च साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি ঘটে, তখনই ভগবান সশরীরে অবতীর্ণ হন সাধুদের পরিত্রাণ করার জন্য। তাহলে আমরা
যুগ যুগ ধরে দেখে এসেছি সত্য ত্রেতা দাপর কলি। এখন কলিযুগের আমাদের যুগ পুরুষোত্তম হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তারই তিনি আমাদেরকে এই ঈশ্বরের প্রাপ্তি করার জন্য, আমাদের জীব উদ্ধারের জন্য তিনি নিয়ে এসছেন যে সৎসঙ্গ প্রতিষ্ঠা, আমাদেরকে দিয়ে গেছেন নাম দীক্ষা। সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, তবেই আমরা জীবনে ঈশ্বর প্রাপ্তি করতে পারব। দীক্ষা নেওয়ার পর আমরা মনে করি একটার পর একটা লিস্ট তৈরি করে, আমি দীক্ষা নিলাম, আমাকে ঋত্বিক দেবতা বলে গেল রোজ প্রতি প্রত্যুষে উঠে আমাকে ইষ্টভীতি করতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মনুষ্য জীবনের ঈশ্বর প্রাপ্তির জন্য পঞ্চধাপ দিয়ে গেছেন। যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, এই পঞ্চধাপের মধ্য দিয়ে মনুষ্য জীবনের সমস্ত কিছু লুকিয়ে আছে, ঈশ্বর প্রাপ্তি লুকিয়ে আছে। যখন ঋত্বিক দেবতা দীক্ষা দিয়ে যায়, তিনি বলে যান প্রতি প্রত্যুষে ইষ্টভীতি করার। ইষ্টভীতি করলে তোমার জীবনে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, তোমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সবের মধ্যে লুকিয়ে আছে। আমরা তো মানুষ, আমরা সম্পূর্ণভাবে তার চরণে নিজেকে সমর্পিত করতে পারি না। আমরা কিন্তু পাওয়ার লোভে তাকে করতে বসি। আমরা একটা লম্বা লিস্ট তৈরি করে নিই। ইষ্টভীতি তো অনেকে ঠাকুরকে দিই, কিন্তু কজন যে নিষ্ঠা ভরে প্রতি প্রত্যুষে তার চরণে তাকে অনুরোধ করে তাকে জ্ঞাপন করি যে ঠাকুর তুমি এই ইষ্টভীতি গ্রহণ করো। আমরা সবসময় নিজেদের চাইটা চাই যে আমি তোমার চরণে দিলাম, তুমি আমার এই দিও, আমার ছেলের চাকরি দিও, আমার মেয়ের ভালো ঘরে যেন বিয়ে হয়, আমার সংসারের যেন এই হয়। মানে বিভিন্ন ধরনের লিস্ট আমরা তৈরি করে নিই, একটার পর একটা পূরণ হলে তারপর তাকে আবার আরেকটা এটা চাই, আজকে আমার ঘরে এই অশান্তি হচ্ছে ঠাকুর এটা তুমি ভালো করে দাও, আমার ছেলের পরীক্ষা দিল যেন ঠাকুর চাকরিটা জয়েন হয়ে যায়। আমরা কিন্তু এইটা করতে থাকি, একটার পর একটা লিস্ট ধরতে থাকি। আমার পরমপিতা বলছেন তোমার জন্য যা দিয়েছেন, তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি, তার জন্য কি করেছো রাখলে কে তা চিনি। আমরা তো সবসময় পেতে লেলিহান, একটার পর একটা কি পাবো, আমাদের তো লিস্ট রেডি, কিন্তু তার জন্য আমরা কি করেছি, আমরা ভেবেছি। আমরা যে তাকে গ্রহণ করলাম তার নাম গুণগান কতবার করি সারাদিনে। আমরা যখন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পর আমরা প্রত্যুষে ও সন্ধ্যাকালীন যখন প্রার্থনা করি, প্রার্থনার পর আমরা একটা কীর্তন করি, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। কীর্তনে আছে ছাড়ো রে মন কপট চাঁদ। আমরা যদি কপটতা ত্যাগ করতে না পারি, আমরা কিন্তু সঠিক ঈশ্বর প্রাপ্তি লাভ করতে পারবো না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রী হস্তে লিখে গেছেন সত্যানুসরণে সাধনে যদি উন্নতি লাভ করতে চাও তাহলে কপটতা ত্যাগ করো। আমরা লোক দেখানো ধর্ম বেশি করি আজকাল। আমি দীক্ষা নিয়েছি, আমি মালা পরেছি, আমি তিলক টেনেছি, আমি ধর্ম না, ধর্ম সাজ পোশাকে হয় না। আমার ঠাকুর বলছেন সাধু হও, সাধু সেজো না। আমরা ভাবলাম হয়তো সাধু সাজাটাই ধর্ম। আমরা গেরুয়া পোশাক পরে নিলাম, মাথায় চন্দন দিয়ে নিলাম, গলায় মালা পরে নিলাম, হাতে থলি নিয়ে নিলাম, ভাবছি আমরা ধর্ম করছি। কিন্তু না, আমি কোনো গুরুরই কোনো চিহ্নকে অপমান করছি না, আমাকে ক্ষমা করবে। আমি মানুষকে বোঝাতে চাইছি যে আমরা সাজটাকেই ধর্ম বলে মনে করি, কিন্তু না। আমার ঠাকুর বলছেন অন্যে বাঁচাই নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম না রে। আমরা আমার আমার তোমার তোমার এই লেলিহানেই বিভক্ত। আমরা আসল কি ধর্ম সেটা তিনি করে করিয়ে দিয়ে গেছেন যুগ পুরুষোত্তম। আমরা যে তাকে পেয়েছি, আমাদের জীবনের শত জন্মের আমাদের সুকৃতির ফল যে আমরা তার দয়া পেয়েছি। দয়া অর্থাৎ কি, দিয়ে পাওয়া। অনেক মানুষ বলেন আমি দীর্ঘদিন তোমার ঠাকুরের দীক্ষিত, ওই আমার তো কিছু উন্নতি হলো না। বা ঠাকুর যে পন্থা দিয়ে গেছেন সেই পন্থা যদি কেউ পালন করতে পারে, এখনই দাদা সত্যানুসরণে পাঠ করলেন যে মানুষের সিদ্ধি লাভ করতে গেলে তোমাকে লতার স্বভাব গ্রহণ করতে হবে, আর
আদর্শকে বৃক্ষরূপে জড়িয়ে ধরতে হবে, তবেই তুমি কিন্তু সাধনে সিদ্ধি লাভ করবে। দাদা এখনই পাঠ করলেন, আমরা কিন্তু সে সকল ভুলে যাই। একটা সাধারণ জিনিস দেখুন, বড় বড় বৃক্ষ ঝড়ে কিন্তু পড়ে যায়, কিন্তু মনে করুন একটা সুপারি গাছে একটা পান পাতার লতা জড়িয়ে আছে, সেই এত ঝড় বৃষ্টিতে বড় বৃক্ষ উপড়ে পড়ে যাচ্ছে, কিন্তু ওই লতাটা কিন্তু কিছুতেই পড়ে না। ও হতে পারে লতা, কিন্তু ওই যে সুপারি গাছের আদর্শকে সে জড়িয়ে আছে, তার জন্য সে কিন্তু নির্দ্বিধায় সুন্দরভাবে বেঁচে আছে। তাহলে আমাদের জীবনকে সেই আদর্শকে ধরতে হবে। আমার ঠাকুর বলছে ধর্ম রূপায়িত হয় আদর্শে, আবার অনুসরণ করো, আমার চলন সেবা করো, আমার চরণ সেবা করো না। আমরা ধূপ দিচ্ছি, ধুনা দিচ্ছি, দেখাচ্ছি আমরা ভক্তি, আমাদের ভক্তি, কিন্তু আমাদের মন তো একটাই। মনকে যদি আমি বিষয়ে সংলগ্ন করি তাহলে সেটা আসক্তি, আর যদি আমি সদে সংলগ্ন করি তাহলে সেটা ভক্তি। তাহলে মনকে আমি কোন দিকে নিয়ে যাব সেটা আমাকে স্থির করতে হবে। বিভ্রান্ত সমাজে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা কিন্তু সঠিক স্থানে পৌঁছাতে পারবো না। তাহলে পরম পিতার চরণে পৌঁছাতে গেলে আমাদেরকে সঠিক পন্থাগুলোকে নিজেদের জীবনে গ্রহণ করতে হবে, আমাদের চরিত্রে আয়ত্ত করতে হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর 26,000 বাণী দিয়ে গেছেন। আমি বলছি না আপনারা 26,000 বাণীকে মেনে চলুন, কিন্তু উপাসনার প্রথম পাতাতেই লেখা আছে, অর্থ মান যশের লোভে আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। আমরা পাবার লোভে ওনার পুজো করি, ওনাকে ডাকি, ঠাকুর ঠাকুর বলি, কিন্তু না, আমরা যদি কোনো স্বার্থ সিদ্ধি না রেখে শুধু ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর আমাদেরকে কিন্তু সবই দিয়ে দেন। একটা ছোট্ট কথা বলি, একটা রাজসভায় রাজা খুব খুশি আছেন। রাজামশাই বলছেন, আজ আমি সবাইকে যে যা চাই, যত প্রজা আছে সবাইকে ঘোষণা করে ডাকা হোক, যে যা চাই আমি সবাইকে তাই দিতে চাই। তো সবাই এসেছে রাজসভায়, প্রজারা সবাই উপস্থিত। সেখানে যে যা চাইছে, মণি মুক্তা সোনা দানা, সব, রাজার তো কোনো অভাব নেই, তিনি তো রাজা, তিনি সব কিছু দেওয়ার জন্য তো প্রস্তুত। দুহাত ভরে তিনি সমস্ত রেডি করে রেখেছেন সবাইকে দেবে বলে, দান করবে বলে। কিন্তু মানুষ তো লোভী, আমাদের মধ্যে তো লোভ আছে, আমাদের ওই জন্য তো চরিত্রে ঠিক নেই। আমরা এই জন্য তো প্রপার সৎসঙ্গী হয়ে উঠতে পারছি না, কারণ আমাদের লোভ আমাদেরকে তাড়িত করে বেড়াচ্ছে। তো ঠিক সেই রকম একটার পর একটা প্রজা আসছে লাইনে, কেউ সোনা চাইছে, কেউ মণি চাইছে, কেউ মুক্তা চাইছে, কেউ মোহর চাইছে, যে যা চাইছে তাকে তাই দেওয়া হলো, সবাইকে দেওয়া হলো। রাজারই একজন প্রজা, উনি ওই রাজসভাতেই থাকেন, কাজ করেন, ওনাকে বলছেন যে তুমি তো কিছু চাইলে না। বলছে, রাজামশাই আমার কিছুই চাই না, আপনি শুধু একবার আমার বাড়ি চলে, আমি আপনাকে চাই। তো বললে, ঠিক আছে, তোমার চাওয়াই আমি পূরণ করব। উনি তো রাজা, দেশের রাজা। তো সবাই বলছে, রাজামশাই আপনি যে ওনার স্থির করলেন যে যাব, তো আপনি যে ওনার বাড়ি যাবেন, ওনার বাড়িতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা খুব সংকীর্ণ, ঠিক নেই। তো রাজামশাই বলেন, তাহলে রাস্তা ঠিক করা হোক। তো মন্ত্রীদেরকে তিনি বলে রাস্তা নতুন তৈরি করলেন, রাস্তা হয়ে গেল। আবার বলছেন মন্ত্রীগণ যে, রাজামশাই আপনি যে যাবেন, তো ওনার বাড়িতে ঢোকার মতো ওনার বাড়ি নয়, যে উনি যে বাড়িতে আপনি প্রবেশ করবেন সেই রকমও বাড়ি ওনার নয়, দরজায় আপনার মাথা লেগে যাবে। তো বললো, ঠিক আছে, তাহলে তার নতুন বাড়ি তৈরি করা হোক। রাজামশাইয়ের নির্দেশে তার নতুন বাড়ি তৈরি হয়ে গেল। বাড়ি হলো, রাস্তা হলো, বাড়ি হলো। বলছে, রাজামশাই আপনি যে ওই বাড়িতে বসবেন, বসারও জায়গা নেই, সমস্ত আসবাবপত্র তৈরি করে দেওয়া হোক। সমস্ত কিছু হয়ে গেল, যা যা কিছু রাজামশাইয়ের দরকার ছিল সব কিছুই তিনি কিন্তু তৈরি করে দিলেন। প্রজাটি চেয়েছিলেন কি? রাজামশাইকে। তিনি কিন্তু সোনা চাননি, মোহর চাননি, মণিমুক্তা কিছুই চাননি, চেয়েছিলেন রাজামশাইকে। আমরা যদি আমাদের জীবনে পরম পিতাকে চাইতে পারি, আমাদের আর কিছু বাকি থাকবে না পূরণ হতে। তিনি তো পুরুষোত্তম, তিনি সবকিছুই পূরণ করে দেন। পুরুষোত্তম কাকে বলা হয়? যেই পুরুষ সমস্ত কিছু পূরণ করতে পারে তাকে
তাকেই পুরুষোত্তম বলা হয়। তো সেই পুরুষোত্তমকে আমরা জীবনে পেয়েছি, তার আদর্শকে যদি আমরা সঠিকভাবে চরিত্রে চরিতার্থ করতে পারি, আমরা ঠিক তার চরণে আশ্রিত হতেই পারব। যুগ যুগ ধরে আমাদের সমাজে বিভিন্ন কথা প্রচলিত আছে যে তোমাদের আবার ঠাকুর গো মাসে মাসে চাঁদা দেওয়ার মতো টাকা দিতে হয়। একজন ধর্মপ্রচারক আছেন, তিনি তো মানে জনসমাজে মাইক্রোফোন ধরে প্রচার করেন, দীক্ষা আবার কি? দীক্ষা মানে তো সেই কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস, এগুলো আবার কি দীক্ষা? আরে 33 কোটি দেব দেবী আছেন, কেউ তো কই ইষ্টভীতি প্রচলন করে যান। যিনি প্রচলন করে দিয়ে গেছেন তার নেওয়ার ক্ষমতা আছে বলেই তিনি দিয়ে গেছেন। তিনি যতটুকু নেন তার 3 গুণ, তার ডবল গুণ তিনি ফিরিয়ে দেন বলেই তিনি ব্যবস্থা করে গেছেন। আর এই ইষ্টভীতি আমরা এখন টাকাটা দেখি, আমাদের এই ইষ্টভীতি যুগ যুগ ধরেছিল, সত্য ত্রেতা দাপর কলি যুগ যুগ ধরেছিল। তিনি যে নাম দিয়ে গেছেন সেই নামও যুগ যুগ ধরেছিল। তিনি মানব সমাজে মানুষের কাছে সহজ ভাবে নিয়ে এসেছেন ধর্মকে। তিনি আমরা যে আজকের দিনে এত ব্যস্ততার জীবনে আমরা নাম করতে পারি না, আমরা যাগযজ্ঞ করে ধর্ম করতে পারি না, আমাদের সময় নেই, কারোরই সময় নেই, সেই জন্য তিনি সহজ পন্থা করে দিয়ে গেলেন ইষ্টভীতি। ওই ইষ্টভীতি হচ্ছে আপনার উপার্জিত অর্ঘ্য থেকে আপনি প্রতি প্রত্যুষে পরম পিতার রাঙা রাতুল চরণে নিবেদন করুন শ্রদ্ধা ভরে। সেই ইস কথার অর্থ হচ্ছে ইষ্টা, ভীতি কথার হচ্ছে আমার ভরণ পোষণের যে খরচ, ভীতি। তো সেইখান থেকে আমি তাকে নিবেদন করছি আমার অমঙ্গল, আমার যা কিছু গ্রহ দোষ সেটা তাকে দিচ্ছি, আমি সুস্থ থাকছি, ভালো থাকছি। করমণ্ডল যখন অ্যাক্সিডেন্টটা হলো, প্রচুর লোক কিন্তু নিহত হলেন, কারো বডি, মানে মানুষ তো নিজের মানুষকেই চিনতে পারেনি। সেই ট্রেনে আমাদের গুরু ভাই ছিলেন, তো সেই গুরু ভাইরা ইষ্টভীতি পরায়ণ মানুষ ছিলেন, তারা কিন্তু একদম সুস্থ সুন্দর ছিলেন। তাদেরই মধ্যে আরেক গুরু ভাই ছিলেন, তিনি ইষ্টভীতি পছন্দ করতেন না, আবার তারই কিন্তু ক্ষতি হয়েছিল। ইষ্টভীতি এমনই দয়া, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, ইষ্টভীতি করলে মরণ ভীতি কেটে যায়। আমরা যতজন আছি এখানে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত, আমি এই কথা বলতে পারি আমাদের জীবনে কারো অকাল মৃত্যু হবে না। এই অকাল মৃত্যু বধ করার জন্য তিনি দিয়ে গেছেন ইষ্টভীতি। তুমি তাকে জানো, তিনি কে? যুগ পুরুষোত্তম অনুকূল চন্দ্র শ্রী শ্রী ঠাকুর, তিনি কে, কি করে গেছে? তিনি যে সৎসঙ্গ প্রতিষ্ঠা করে গেছে। একজন মানুষ বলছে যে ঠাকুর আপনার এত বড় প্রতিষ্ঠান চলে কি করে? বলছে আমার আয় হচ্ছে মানুষ আর আমার ব্যয় হচ্ছে ভালোবাসা, ভালোবাসায় সবকিছু হয়। আমরা বর্তমান সমাজের মানুষ, বর্তমান যুগের মানুষ বহুত নিজের স্বার্থ বুঝি না, কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আমার জীবনে পেয়ে যেই জীবনে তাকে গ্রহণ করুন, তার জীবনে তিনি যদি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পন্থাগুলোকে ঠিকভাবে ব্যবহার করেন, ঠিকভাবে গ্রহণ করেন, তাহলে তার জীবনে কোনো সমস্যা থাকবে না। তিনি তো বলছেন তোমার যা কিছু তুমি আমাকে অর্পণ করে দাও, সদ্গুরু শরণাপন্ন হও, সদ্গুরুকে গ্রহণ করো, তোমার উন্নতি হবেই হবে। এখনই দাদা পাঠ করবে। বেদ, গীতা, শাস্ত্র যত যা কিছু আছে সেইগুলোই মূল বস্তু তিনি সহজ বাংলা ভাষায় মানুষকে দিয়ে গেলেন। এটাই হচ্ছে তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি যেমন তেমন গুরু নন, তাকে যে আমরা পেয়েছি আমাদের বহু সুকৃতির ফল, তাই তাকে ধরে তার আদর্শকে মেনে চলতে শিখুন। আমরা তো বলি সবাই যে আমি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে আমি খুব ভালোবাসি। ভালোবাসার মতো বাসি কজন, সেটা নিজেকে প্রশ্ন করুন। সকাল সন্ধ্যায় দুবেলা প্রার্থনা করে নিলাম, আমি ইষ্টভীতি যেমন তেমন করে দিয়ে দিলাম, ওইটা আমার ভালোবাসা হয়ে গেল না। যেই ইষ্টভীতিতে আমার কোনো স্বার্থ সিদ্ধি থাকবে না, সেটাই হলো সঠিক ইষ্টভীতি। যজন করার পর যাজন করুন।
আমি যেটা জেনেছি, যেটা করেছি, আমি যে কতটা ভালো আছি তাকে নিয়ে, সেইটা মানুষকে বলুন। যাজন মানে এইটা নয় যে মানুষকে বলুন দীক্ষা নাও, দীক্ষা নাও, দীক্ষা নাও। এখন তো মানে সমাজ এমনই যে ধর্মকে কেউ গ্রহণ করতে চায় না, কিন্তু অধর্মকে সবাই গ্রহণ করে, তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এখনই যদি আমি বলি আপনার মেয়েকে দীক্ষা দেন, আপনার মেয়ে ভালো থাকবে, তার জীবন সুন্দর হবে। অনেক মাই আছে পিছিয়ে যায়, না 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 এখন সময় হয়নি। আর শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন, বিশেষ করে মায়েদেরও বিশাল ভূমিকা থাকে সংসারে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। একটা পরিবার থেকে সমাজ যেমন তৈরি হয়, সেই রকম একটা সমাজ থেকে রাষ্ট্র কিন্তু তৈরি হয়। তাহলে তিনি বলে গেছেন, জাগো জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে দেশের অমঙ্গল। একটা নারীর মধ্যে কিন্তু একটা পরিবারের সমস্ত কিছু লুকিয়ে থাকে। আমি মা হয়ে যদি যা করব, আমার ছেলে মেয়ে তাই অনুসরণ করবে। আমি যদি 3 বছর বয়সে বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দেব না বেঙ্গলি মিডিয়ামে দেব, সেটা যদি আমি ডিসিশন নিতে পারি, তাহলে তাকে ইষ্ট পথে চালনা করার দায়িত্ব আমারই। তাকে ইষ্ট পথে ইষ্টমুখ করে তোলা, গুরুমুখী করে তোলার দায়িত্বও কিন্তু আমারই। তাকেই আমি শেখাবো। আর আমার অনুসরণে সে চললে সে সঠিক ভাবেই পৌঁছাবে। শ্রী ঠাকুর বলছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। মাতৃভক্তি যার আছে সে ইষ্ট পথে যাবেই যাবে। আর প্রত্যেকটা মায়েরই কর্তব্য প্রত্যেকটা সন্তানকে ইষ্টমুখী করে তোলা, গুরুমুখী করে তোলা। যখন আমি জীবনে গুরুকে গ্রহণ করেছি, আমি সেই তার পথকে যদি অনুসরণ করতে পারি, আমার পরিবার সবাই অনুসরণ করবে। প্রথম পদক্ষেপ আমাকে ফেলতে হবে। আমার বেশি দিন দীক্ষা নেওয়া হয়নি। 2021 15ই এপ্রিল আমি দীক্ষা নিয়েছি। 2022 24শে ডিসেম্বর আমি ষষ্ঠয়নী গ্রহণ করেছি। আমার বেশি দিন হয়নি দীক্ষা নেওয়া, কিন্তু যে সঠিকভাবে পরম প্রেমময় শ্রী ঠাকুরকে গ্রহণ করবেন, তার জীবন বদলে যাবে। আমি আজকে আপনাদের কাছে দাঁড়িয়ে যে দুটো কথা বলতে পারছি, তার একমাত্র তারই দয়া। তিনি বলছেন, দয়া অর্থাৎ দিয়ে পাওয়া, করা অর্থাৎ করে পাওয়া। আমরা বলি তো তার কৃপা আমরা কই পেলাম? কৃপা কথার ভেতরেই লুকিয়ে আছে করে পাওয়া। না করে যে পেতে চাই, দুঃখ তার পিছু থাকে। আমরা কিছুই করি না। আমার আচার্যদেব বলছেন, খুব গরমের মধ্যে তুমি বসে আছো মা, তোমার হাতে পাখা আছে, কিন্তু তুমি হাওয়া পাচ্ছ না। পাখাটা তো আমাকে নড়াতে হবে, তাই নড়াবার সময় এসে গেছে। জাগুন আপনারা সবাই। আমার পরম পূজনীয় অবিন দাদার পরিচালনায় আর আচার্য দেবের পরিচালনায় ডিপি ওয়ার্ক এসেছে। শ্রী শ্রী ঠাকুরের বাণীতেই আছে, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যথা সময়ে ইষ্ট নির্দেশ পালন করাই। তাহলে আমরা যদি সন্ধ্যা সকালে সঠিকভাবে মন্ত্র সাধন করি, তিনি যে নাম দিয়ে গেলেন আমাদেরকে, সেই নাম যদি আমরা নিরন্তর জপ করতে থাকি, নামের মধ্যে কি জিনিস আছে আপনারা ফিল করতে পারবেন। শ্রী শ্রী ঠাকুর জীবন্ত, তিনি কথা বলেন আপনার সাথে। আপনি যদি আজ্ঞা চক্রে সঠিকভাবে সেন্ট্রালাইজ করতে পারেন, তিনি আপনাকে বলবেন কি করণীয় কি বর্জনীয়। আমি সাক্ষাৎ প্রমাণ পেয়েছি, গা কাটা দিচ্ছে আমার বলতে গিয়ে। তিনি আমাকে পথ দেখিয়ে দেন, এটা তুমি করো, এটা তুমি করো না। আচার্য দেবের কাছে যে মানুষ ভক্তের ভিড় হয়ে আছে, দিনের পর দিন এত ভক্ত নিবেদন করছেন এটা সেটা, এই দুঃখ দুর্দশা, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, তিনি ওই আজ্ঞা চক্রের মধ্যেই সবকিছু করে দেন। মানুষ তো খুব ব্যস্ত জীবন না, তাকে আজ্ঞা চক্রে আনার মতো, সেন্ট্রালাইজ করার মতো সময় মানুষের কাছে হচ্ছে না, ওই জন্য মানুষ ছুটেই বেড়াচ্ছে। কিন্তু তিনি যে বিধি দিয়ে গেছেন, সেটা যদি প্রতিদিন প্রতি প্রত্যুষে, বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে যদি আপনি নাম ধ্যান করেন, আপনি দেখবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কি লীলা। আপনি জীবন্ত, তিনি কথা বলেন মানুষের সাথে। তিনি আপনাকে নিজে পথ দেখিয়ে দেবেন কি গ্রহণীয় কি বর্জনীয়। যখন কুরুক্ষেত্রের মাঠে, মাইকে বলুন, লাইন চলে এসেছে। কুরুক্ষেত্রের মাঠে যখন অর্জুন বিভ্রান্ত যে সামনে তার পরিবারের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে, তখন তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে আমি খুঁজে পাচ্ছি না কি করণীয় কি বর্জনীয়, আপনি আমাকে পথ দেখান। কেন তার চরণাপন্ন তিনি হয়েছিলেন। তারও তো অনেক গুরু ছিলেন, কৃপাচার্য, দ্রোণাচার্য, সবাই তো তার গুরু ছিলেন। তাহলে তিনি শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত হলেন কেন? কারণ তিনি যুগ পুরুষোত্তম। আমরা সেই যুগ পুরুষোত্তমকে পেয়েছি। আপনি কুলগুরুই নেন আর যেই গুরুই নেন, সদ্গুরুর দীক্ষা যদি জীবনে না নেন, জীবন আপনার ইনকমপ্লিট, অসম্পূর্ণ।
আর তার পন্থাকে, তার অনুসরণকে আপনি জীবনে অনুসরণ করুন। আপনার জীবন বদলে যাবে, আপনার পরিবেশ বদলে যাবে, আপনার পরিবার বদলে যাবে। আমি জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে। আমি বেশি দূর থেকে আসছি না, পাণ্ডবেশ্বর থেকে আসছি। আপনারা কখনো যদি সময় পান আমাদের ঠাকুর মন্দিরে যাবেন, সেই উদ্দেশ্যে অবশ্যই আমি আমার পরিবার পরিবেশ সম্পর্কে আপনাদেরকে চাক্ষুষ দর্শন করিয়ে দেব, যে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে কি পাওয়া যায় জীবনে। শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমি জীবনে কি কি হারিয়েছি জানেন? সবাই তো বলে এই পেলাম সেই পেলাম, আমি কি হারিয়েছি জানেন? প্রথম কথা, আমি হারিয়েছি বেলা করে ঘুমানো, বেলা করে ঘুম থেকে ওঠা। ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরকে সারা কাজ দিয়ে সন্ধ্যাবেলায় ভোগ টোগ দিয়ে দিলাম, তারপর যখন আমি শয়ন গ্রহণ করব 10টা সাড়ে 10টার সময় ঠাকুরের পর্দাটা দিয়ে দিলাম, ঠাকুরকে বলি, ঠাকুর আমাকে সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিও। আপনি বলে দেখবেন আপনাকে ঘুম ভাঙিয়ে দিও, অ্যালার্মের দরকার পড়বে। ঠাকুর আমার এমনি। আমার পরম পিতা এই কথাই বলছেন, তুমি যেখানেই যাও, যত বিপদেই থাকো, এই কথা তুমি স্মরণ করো, আমি পরম পিতার সন্তান, আমি পরম পিতার শক্তিতে আমি শক্তিমান, পরম পিতার জ্যোতিতে আমি জ্যোতিষ্মান। আপনার কোনো ভয় থাকবে না। আপনার রক্ষা কবচ হচ্ছে ইষ্টভীতি, ওর মধ্যেই আপনার জীবনের মঙ্গল লুকিয়ে আছে। তার ইষ্টভীতিটাকে প্রতি প্রত্যুষে শ্রদ্ধা ভরে অর্পণ করুন, আপনারা বুঝতে পারবেন পরম পিতার কি দয়া। আমরা তো লোক দেখানি ধর্ম অনেকেই করে থাকি, এখন তো এটা একটা ফ্যাশন হয়ে গেছে, শো অফ স্ট্যাটাস। ও করছে আমিও করছি না, ধর্মের নামে ওই যে বললাম, সমাজকে মানুষ বিভ্রান্ত করে ফেলছে, ছুটে বেড়াচ্ছে মানুষ, কোথায় কি করব, কাকে নেব কাকে নেব। আমিও একটা সময় দীক্ষা নেব, খুব হুচুক উঠেছে, দীক্ষা নেব দীক্ষা, ছোটবেলা থেকে একটু ধর্মালো মানে অনুরাগ আছে শ্রী ঠাকুরের প্রতি। তো ঠাকুরের এমনই দয়া যে সন্তান তাকে ডাকে, তিনি কিন্তু তাকে ঠিক সময়ে ডেকে নেন। তো তিনি আমাকে এমন ভাবে আমার জীবনে এসেছেন, তাকে আমি ওই যে বললাম বৃক্ষ স্বরূপ যদি জড়িয়ে থাকা হয়, আপনাকে কেউ টলাতে পারবে না। আমি সদ্য আপনাদের কাছে যে কথা বলছি ঠাকুরের আজ 2 কথা, তিনি কিন্তু নতুন জীবন আমাকে দান করেছেন। সস্ত এনি যেমন তেমন ব্রত নয়। আমরা তো বলি সবাই যে ঠাকুরকে ভালোবাসি, ভালোবাসার মতো বাসি কজন? যদি ঠাকুরকেই ভালোবাসি, আপনার বাড়িতে যখন লক্ষ্মী নারায়ণের পূজা হয়, নিশ্চয়ই আপনার বাড়িতে তখন আমিষ ভোজন হয় না? হয় কি? আমার ঠাকুর বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভাবো শরীরটাকে। আমি যখন তাকে গ্রহণ করছি, তার কত দয়া দেখুন, তিনি আমার এই শরীরটাকে দিচ্ছেন আমার মন্দির রূপে। মন্দির আর গৃহের মধ্যে পার্থক্য কি? গৃহতে আমরা জনসাধারণ বাস করি, মন্দিরে ভগবান বাস করেন। তাহলে তিনি এই শরীরটাকে দিচ্ছেন মন্দির রূপে, তাহলে সেই মন্দিরে আমি কি করে মাছ মাংস ভক্ষণ করছি? কি করে ভক্ষণ করছি? কি করে হচ্ছে আমার? আমি নাকি পরম পিতার সন্তান, তাকে নাকি আমি ভালোবাসি। কেমন ভালোবাসি? আমরা বলি, আমি তোমাদের অনেক মানুষ আছে যে আমরা তো ইসকনের দীক্ষিত, আমরা তো আমরা তো দিনরাত গীতা পাঠ করি, দিনরাত এই করি, দিনরাত নাম জপ করি। আমাদের যিনি যে নাম দিয়ে গেছেন, ওনারা তো কাউন্টেবল নাম করেন, আমরা আনকাউন্টেবল নাম করি, যে নামের কোনো গণনা হয় না। সেই নিরন্তর নাম জপের মধ্য দিয়ে আমরা জীবনে উপলব্ধি করতে পারি তার কি লীলা। তাই ধর্মকে এমন ভাবে জীবনে আয়ত্ত করতে হয় যে ধর্ম আপনার জীবনকে বৃদ্ধি করতে সাহায্য করে। ঠাকুর তো 2 কথাই বলে দিয়েছেন, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারী। সেই ধর্ম তিনি তো করে করিয়ে সেই শিক্ষা সমন্বয় সাধন করে দিয়ে গেছেন। তিনি তেমনই মানুষ যার পায়ে নত করেছেন লক্ষ লক্ষ বিজ্ঞানী, লক্ষ লক্ষ মহাপুরুষগণ। ফিজিক্সের গোল্ড মেডেলিস্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তার পায়ে মাথা নত করে গেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, যত মহাপুরুষ, গান্ধীজি, আপনি যাকেই বলুন, সবাই তারা, শঙ্কর বন্দ্যোপাধ্যায়, সবাই তার পায়ে মাথা নত করে গেছেন। তিনি তেমনই গুরু, সেই গুরুর সান্নিধ্য পেয়েছি আমরা। তাই তার আদর্শকে জীবনে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করুন। আমি সবাইকে বলছি, তিনি তো গ্যারান্টি দিয়েই গেছেন। আচার্যদেব বলছেন যে তোমরা ঠাকুরের মানুষ হয়ে ওঠো।
আর কিছু তোমাদের জীবনে চাইতে হবে না, যা কিছু তোমার প্রয়োজন সবকিছুই তিনি জোগাড় করে দিয়ে যান। ওই তো প্রথমেই বললাম, আমার ঠাকুর বলছেন তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি, তার জন্য কি করেছো কে রাখলো তার চিনি। তিনি তো আমাদের বাঁচা বাড়ার জন্য সবকিছুই দিয়ে গেছেন, কিন্তু আমরা মানুষ সবসময় অর্থ, টাকা পয়সা, নাম যশ এগুলোর পেছনেই দৌড়ে বেড়াই। বর্তমান সমাজে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। তাই সকলকেই আমি অনুরোধ করছি, এখানে যারা উপস্থিত সকল দাদা মা সকল ভক্তমণ্ডলীকে, যে আপনারা ইষ্ট পথে ইষ্টমুখী হয়ে উঠুন, গুরুমুখী হয়ে উঠুন। গুরুর যে আদর্শ তাকে জীবনে আঁকড়ে ধরুন, আপনাদের জীবনটাই বদলে যাবে, আপনাদের সংসারটাই বদলে যাবে। নারীর নীতি পাঠ করুন, শুধু পাঠ করার মতো পাঠ করলে হবে না, সেগুলো জীবনে আয়ত্ত করতে হবে। নারী নীতির একটাই বাণীতে আছে, আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, এগুলোই মহৎ গুণের কয়েকটি। এই গুণ যদি আপনি নিজে আয়ত্ত করতে পারেন, আপনার জীবনে আপনার পরিবেশে ঠাকুরের মানুষ দেখতে পাবেন। আর এই দিন খুব শীঘ্রই আসছে, ওই যে বললাম নড়াবার সময় এসে গেছে। পূজনীয় অবিন দাদা ডিপি ওয়ার্কের মাধ্যমে পুরো বিশ্বকে নড়িয়ে দেবেন। একদিন পুরো বিশ্ব বন্দে পুরুষোত্তমম বলে জেগে উঠবে। সেই দিন খুব শীঘ্রই আসছে। তাই আপনাদের সকলকে বলছি, আপনারাও জাগুন, জাগার সময় হয়ে গেছে। সেইভাবে আঁকড়ে ধরুন তাকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে এখানে উপস্থিত সকল ভক্ত মণ্ডলীর জন্য প্রার্থনা করি, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। এই গ্রামের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাঙা রাতুল চরণে। সকলের কাছে এই প্রার্থনা করে পরম পিতার রাঙা রাতুল চরণে প্রণাম জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। ওম সর্বেশাং মঙ্গলং ভুয়াৎ, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शान्तिः शान्तिः शान्तिः। জীব জগতের সকলের মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতার রাঙা রাতুল চরণে। জয় গুরু।